আসসালামু আলাইকুম। আজ 18 জুলাই 2026, 3 শ্রাবণ 1433। প্রকৃতির ঋতু পরিক্রমায় এখন রিমঝিম বৃষ্টির বর্ষাকাল। আজকের আবহাওয়ার বিশেষ বুলেটিন। উজানের ঢল ও অতি ভারী বৃষ্টিতে তিস্তা অববাহিকায় বন্যা শঙ্কা, রেড অ্যালার্ট। বর্ষার এই ভরা যৌবনে সক্রিয় মৌসুমী বায়ু ও স্থলভাগের লঘুচাপের জোড়া আঘাতে উত্তাল হয়ে উঠেছে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের নদ নদী। উজানের পাহাড়ি ঢল এবং দেশের উত্তরাঞ্চলে রাতভর চলা রেকর্ড ভাঙা বৃষ্টিতে তিস্তা নদী অববাহিকায় তীরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। গত 24 ঘণ্টায় নীলফামারীর ডিমলা উপজেলায় দেশের সর্বোচ্চ 190 মিলিমিটার অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বর্তমানে লঘুচাপটি ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও পূর্ব বিহার এলাকার উপর অবস্থান করছে, যার ফলে বঙ্গোপসাগর থেকে আসা বিপুল পরিমাণ জলীয় বাষ্প সরাসরি রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা অববাহিকায় স্বল্প মেয়াদী বন্যার স্পষ্ট সতর্কবার্তা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ বুলেটিন অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘণ্টার মধ্যে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আরও দ্রুত বৃদ্ধি পেয়ে কিছু কিছু পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। এর ফলে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল ও চরাঞ্চলগুলো সাময়িক বন্যা পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছে। একই সাথে আগামী 72 ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরাংশ সহ ভারতের সিকিম, আসাম ও মেঘালয় রাজ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে, যা এই অঞ্চলের নদীগুলোর পানি আরও বাড়বে। রংপুর বিভাগে অতি ভারী বৃষ্টির 24 ঘণ্টার অ্যালার্ট। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তা অনুযায়ী আজ 18 জুলাই সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘণ্টা পর্যন্ত রংপুর বিভাগে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মাঝারি থেকে ভারী 44 থেকে 88 মিলিমিটার এবং অনেক জায়গায় 88 মিলিমিটারের চেয়েও বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই অবিরাম বর্ষণ নিচু এলাকার পানি জমার পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। দেশের অন্যান্য অঞ্চলের বন্যা পরিস্থিতি। উত্তর পূর্বাঞ্চল, সুরমা কুশিয়ারা অববাহিকা। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কুশিয়ারা নদীর ফেঞ্চগঞ্জ, সিলেট ও মারকুলি, সুনামগঞ্জ স্টেশন দুটিতে পানি ইতিমধ্যে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 72 ঘণ্টার মধ্যে এই দুই জেলার নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতি আরও স্থিতিশীল বা অবনতি হতে পারে। ব্রহ্মপুত্র যমুনা অববাহিকা। আগামী 20 থেকে 22 জুলাইয়ের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলায় নদীর পানি সতর্কী সীমায় পৌঁছাতে পারে এবং নিম্নাঞ্চল আংশিক প্লাবিত হতে পারে। লঘুচাপের সর্বশেষ অবস্থান ও গতিপথ। লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। একই সাথে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে উচ্চ জোয়ার আরও 24 ঘণ্টা বজায় থাকতে পারে। লঘুচাপের কেন্দ্রটি আজ ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার সংলগ্ন এলাকায় অবস্থান করায় বঙ্গোপসাগরের জলীয় বাষ্প খুলনা, বরিশাল ও চট্টগ্রাম হয়ে সরাসরি ময়মনসিংহের দিকে যাচ্ছে। সেখানে মেঘালয় পর্বতে বাধা পেয়ে এই মেঘের দল গতিপথ পরিবর্তন করে রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে ভারতের দিকে গমন করছে। ফলে সারা দেশেই থেমে থেমে বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। প্রশাসনের জরুরি নির্দেশনা। নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। জানমাল, জরুরি কাগজপত্র এবং গবাদি পশুর সুরক্ষায় এখনই নিরাপদ ও উঁচু স্থানে আশ্রয় নেওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে। যে কোনো জরুরি প্রয়োজনে স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার জন্য বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো। 8টি বিভাগের সর্বশেষ আবহাওয়া ও বন্যা পরিস্থিতি। রংপুর বিভাগ, রেড অ্যালার্ট। আজকের অবস্থা। সকাল থেকেই পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারীতে বৃষ্টি চলছে, যা দিনের যে কোনো সময় পুরো বিভাগে ভারী থেকে অতি ভারী রূপ নিতে পারে। রাজশাহী বিভাগ। আজকের অবস্থা। দুপুরের পর থেকে সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ ও জয়পুরহাট জেলার ওপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্যা ও নদীর আপডেট। ব্রহ্মপুত্র যমুনা অববাহিকায় পানি বৃদ্ধির কারণে 20 থেকে 22 জুলাইয়ের মধ্যে বগুড়া ও সিরাজগঞ্জের নদী সংলগ্ন নিম্নাঞ্চল আংশিক প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ময়মনসিংহ বিভাগ। আজকের অবস্থা। লঘুচাপের মেঘের গতিপথের কারণে আজ দিনভর ময়মনসিংহ বিভাগের সকল জেলার বিভিন্ন উপজেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ঢাকা বিভাগ। আজকের অবস্থা। টাঙ্গাইল, মানিকগঞ্জ ও ফরিদপুর সহ বিভাগের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। ঢাকা শহরেও দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্যা ও নদীর আপডেট। আগামী 20 থেকে 22 জুলাইয়ের মধ্যে টাঙ্গাইলের কিছু স্থানে নদীর পানি সতর্কী সীমায় পৌঁছাতে পারে। সিলেট বিভাগ। আজকের অবস্থা। বিভাগের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে। বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেটের মেঘালয় সীমান্ত এলাকায় বৃষ্টি বেশি হতে পারে।
বন্যা ও নদীর আপডেট। কুশিয়ারা নদীর পানি ফেঞ্চগঞ্জ ও মার্কুলি স্টেশনে ইতিমধ্যে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 72 ঘণ্টায় এই অঞ্চলের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও স্থিতিশীল বা অবনতি হতে পারে। চট্টগ্রাম বিভাগ। আজকের অবস্থা। নোয়াখালী ও লক্ষ্মীপুর সহ উত্তর চট্টগ্রামের জেলাগুলোতে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলাতেও বিকেলের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় আপডেট। সাগরে 3 নম্বর সংকেত থাকায় উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে উচ্চ জোয়ার আরও 24 ঘণ্টা পর্যন্ত বজায় থাকতে পারে। বরিশাল বিভাগ। আজকের অবস্থা। বরিশাল, ভোলা ও পটুয়াখালী সহ বিভাগের সকল জেলায় দিনভর থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। উপকূলীয় আপডেট। উপকূলীয় অঞ্চলের নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ার বিরাজ করছে। খুলনা বিভাগ। আজকের অবস্থা। লঘুচাপের সরাসরি প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর ও যশোরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে। উপকূলীয় আপডেট। জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় নদীগুলোর পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা ওপরে রয়েছে। ধন্যবাদ।